৯ জন নিহতের খবর আমরা জানছিলাম। এই মুহূর্তে ফায়ার ব্রিগেডের ১২টি ইউনিট সেখানে আছেন, ঘটনাস্থলে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সাব্বির, রাসায়নিকের গুদামে ভেতরে এখনও আগুন জ্বলছে আমরা জানছিলাম, এবং এই ঘটনায় ৩ জন বার্ন ইউনিটে গেছেন ভর্তি হতে, এটাও জেনেছি। আরও বিস্তারিত আপনি আমাদের জানাবেন। মিরপুরের রূপনগর এলাকায় যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে, এই ঘটনায় ইতিমধ্যে প্রায় ৯ জন মারা গেছেন বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। এবং যেহেতু কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছিল এবং কেমিক্যালের গোডাউন ছাড়া একটি আনোয়ার ফ্যাশন নামে একটি প্রিন্টিং এবং প্রেসের গার্মেন্টসে আগুন লেগেছে, সেই গার্মেন্টসে যারা কাজ করছেন তারাও তাদের লাশ মূলত পাওয়া গেছে। মূলত দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়েছে। এবং কেমিক্যালের গোডাউনে যে আগুনটি লেগেছে, সেই গোডাউনের আগুন এখনও পর্যন্ত দাও দাও করে জ্বলছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু প্রচণ্ড ধোঁয়া, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে যেই ধোঁয়াগুলো সৃষ্টি হয়েছে, এটি মূলত এখানে যেই কেমিক্যালের গোডাউনটি ছিল, সেই গোডাউনে থাকা আগুনের কারণেই মূলত এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এবং এই কেমিক্যালের গোডাউনে কিছুক্ষণ আগ পর্যন্ত, অর্থাৎ যখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, তখন পর্যন্ত কিন্তু দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কোনো কাজ করতে পারেনি। কারণ কেমিক্যালের গোডাউনে আগুন লাগার ফলে আগুনের এত ব্যাপকতা ছিল এবং এত তাপ ছিল, ওপরে থাকা যেই জায়গাটি ছিল সেই জায়গাগুলো দুমড়ে মুচড়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ আসলে এখানে রয়েছে, এবং যাদের স্বজনরা নিখোঁজ হয়েছেন তারা কিছুক্ষণ এখন এখানে ভিড় করতে শুরু করেছেন। আমরা দেখেছি যে অনেকেই রয়েছেন যে যাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন, তারা এখন ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছেন। আপনাদের কে মিসিং হয়েছে? আমার বোন, আমার ফুয়াতো বোন। 11টা থেকে তাকে নিখোঁজ, মোবাইল বন্ধ, তারা পাওয়া যাচ্ছে না। এখনো ওই যে 9 জনের মধ্যে এখনো আমরা লাশ দেখতে পারি নাই যে সে নাকি অন্য কেউ, এখনো বুঝতে পারতেছি না। কয় তলায় কাজ করতে? 2 তলায়। কি নাম? আসমা। শুনছিলেন আসমার মতো এরকম আরও অনেকেই রয়েছেন যারা এখনও পর্যন্ত মিসিং রয়েছেন। এবং যে 9টি মরদেহ উদ্ধার হয়েছে, সেই মরদেহগুলোকে নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এসেছে। এখানে বেশ কিছু সংখ্যক অ্যাম্বুলেন্স এখানে নিয়ে আসা হয়েছে। এই অ্যাম্বুলেন্সে করেই মূলত এই লাশগুলো নিয়ে যাওয়া হবে। এবং যাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন, তাদের স্বজনরা কিন্তু এখানকার আশপাশে অবস্থান করছেন। এবং একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 9 জন নিহত হয়েছেন, তারা মূলত যে ভবনটিতে আগুন লেগেছে সেটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় তাদের মরদেহ পাওয়া গেছে। আর কারো মরদেহ বা আর কেউ আছে কিনা সেটিও তারা খুঁজে দেখছেন। এবং যে গোডাউনগুলো রয়েছে, সেই গোডাউনগুলো তারা খুঁজে দেখছেন। কেমিক্যালের যে গোডাউনটি রয়েছে, সেই গোডাউনটি তারা খুঁজে দেখছেন। আর যেই কেমিক্যালের গোডাউনটি, এই গোডাউনটির কোনো কাগজপত্র বা বৈধ কোনো কাগজপত্র ছিল না বলে তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং চেষ্টা করা হচ্ছে যে এই দ্রুততম সময়ের মধ্যে আগুন যেন নেভানো যায়, এবং আগুন নেভানোর পর পরবর্তীতে যে প্রয়োজনীয় ব্যবস্থা, সেই ব্যবস্থা যেন নেওয়া যায়। এবং আর কেউ এখানে রয়েছে কিনা সে ব্যাপারটি খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল মূলত আসলে মিরপুরের রূপনগরে যে আগুন লেগেছে, সেই আগুনের ঘটনার সবশেষ তথ্য।